চলো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো দারুণ একটা রেসিপি। দেখো সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি। আর এটা কিন্তু বাড়তি থাকা অল্প জিনিস দিয়েই হয়ে যায়। আর এটা মেনলি কিন্তু ফুলকপি দিয়েই এটা করেছি আমি স্ন্যাক্সটা। তো চলো দেখো আমি কী করে করলাম এটা। তো দেখো আমি এখানে একটা ফুলকপির হাফ পিস নিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা দেখো খুব বেশি নেব না, অল্পই নেব, যেহেতু আমি অল্প করব। দেখো এটা পুরোটা গ্রেট করে নেব। তারপরে দেখো এখানে আমি দুটো ব্রেডের পিস নিয়েছি। এখানে আমার ব্রাউন ব্রেড বাড়িতে ছিল, তো আমি ব্রাউন ব্রেডটা ইউজ করেছি। দিয়ে দেখো মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা। তোমরা চাইলে যেটা ময়দার হয় সেটাও ইউজ করতে পারবে। আমার বাড়িতে ওটা ছিল বলে আমি ওটাই ইউজ করে নিয়েছি। তো দেখো এবার এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর লঙ্কা দিলাম, লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। তো যে যেরকম লঙ্কা পছন্দ করো সেরকম ঝাল দিয়ে নেবে। তো দেখো দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, আর হচ্ছে বেসন 2 চামচ, আর এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো এই ব্রেড ক্রাম্বসও আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প জল দিয়ে এটা মেখে নেব। দেখো অল্প জল দেবে, বেশি জল দেবে না, এটা মেখে নেবে। দেখো এখানে আমার মাখা হয়ে গেছে। দেখো হাতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে জাস্ট এরকম শেপ করে নেব। তা তোমরা যে যেরকম চাও সেরকম শেপ করে নিতে পারো, যার যেটা পছন্দ আর কি। তো দেখো এরকম হাতে তেল দিয়ে এই শেপগুলো করে নিচ্ছি। ব্যাস আমার সবগুলো করা হয়ে গেলে এবারে আমি ওগুলো ভেজে নেব। তো তোমরা চাইলে এরপরেও কিন্তু এর উপরে ব্রেড ক্রাম্ব দিতে পারো। তো আমি আর কিছু দিইনি, আমি এরকমই ভেজেছি। তো এরকম নর্মালি ভেজে খেয়েও দেখো দারুণ লাগবে। এরকম শীতের সন্ধ্যায় ফুলকপির এরকম স্ন্যাক্স। তো দেখো এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার দেখো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। দেখো আমি এবারে এগুলো একে একে দিয়ে দেবো। আর একটা জিনিস মাথায় রাখবে, এগুলো ভাজার সময় কিন্তু প্রথমেই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। মিডিয়ামে রেখে এটাকে ভাজবে, তাহলে কিন্তু ভাজাটা ক্রিসপি হবে আর খেতে কিন্তু ভালোও লাগবে। তো দেখো আমি এরকম করে জাস্ট কালার চলে এসছে। দেখো উল্টো পাল্টা ভেজে নিচ্ছি। দেখো এগুলো হয়ে গেছে প্রায়, আমি তুলে নেব। দেখো বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব। আর ফুলকপি একই রকম ধরো ঝোল বা অন্যরকম ভাজা খাওয়ার চাইতে এরকম করে কিন্তু সন্ধ্যেবেলার জন্য কিন্তু অনায়াসেই কিন্তু খুব সহজেই তোমরা এরকম স্ন্যাক্স বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু ভালোও হবে আর ভালোও লাগবে সকলের। তো দেখো আমার এখানে হয়ে গেছে ভাজা সব। দেখো এরকম কালার চলে এসছে, আমি তুলেও নিয়েছি, প্লেটে সাজিয়েও দিয়েছি। তো দেখো চলো কত সুন্দর লাগছে। দেখো খুব সহজেই কিন্তু ঝটপট আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, বেশি সময়ও লাগেনি। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে বলো কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট দিন দেখা হচ্ছে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।